যে উৎসবমুখর পরিবেশ শুধু বাইরে দেখা যাচ্ছে, ভিতরে ভিতরে অনেক কিছু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। যে কালিটা হচ্ছে শুরুর দিকে দিছিলেন, সেটা হচ্ছে আমরা সবসময় দাবি করছিলাম যেন অমোচনীয় কালি দেওয়া হয়, কিন্তু কালি দেওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে সেটা মুছে যাচ্ছিল। এছাড়াও হচ্ছে আমরা হচ্ছে সব নিয়ম শৃঙ্খলা মেনেই চলছিলাম, কিন্তু যারা হচ্ছে শিবির সমর্থিত বা সম্মিলিত শিক্ষার্থী জোটের তারা 100 গজের ভিতরে যেও লিখে লিখে হচ্ছে স্লিপ বা হচ্ছে তাদের যে হচ্ছে দলীয় টোকেন সেটা দিচ্ছিল। এছাড়াও আমরা গেটের মধ্যে দেখতে পারলাম হচ্ছে শিবিরের গাড়ি ঢুকতে পারছে, কিন্তু সাধারণ মোটরসাইকেল থেকে শুরু করে কিছুই ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ফ্যাসিলিটিসগুলো কেন তাদের দেওয়া হচ্ছে আমি জানি না। আমি যখন জিজ্ঞাসা করলাম আমি প্রার্থী হয়ে, এই গাড়িকে ঢুকতে দিলেন তাহলে বাইকটাকে কেন ঢুকতে দিলেন না, বা সাধারণ মানুষও বলতেছে আপনারা কেন আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, তখন তারা বলতেছে যে উপর থেকে নির্দেশ দেওয়া আছে। জানি না উপর থেকে আল্লাহ স্বয়ং আল্লাহ নির্দেশ পাঠাইছেন কিনা, মানে কিছু বুঝতে পারতেছি না। আপনারা কি নির্বাচন কমিশনের কাছে কোনো লিখিত অভিযোগ করেছেন? না, এখন এই মুহূর্তে কখন লিখিত অভিযোগ করব? আমরা তো প্রার্থীরা যারা আছে তারা মাঠে মাঠে সবার হচ্ছে সেন্টারগুলো হচ্ছে আমরা তদারকি করার চেষ্টা করছি। এখন এই মুহূর্তে কখন লিখিত অভিযোগ দেব, কখন পদক্ষেপ নেবে? নির্বাচন কমিশনের কাছে আমরা আশা করছিলাম সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, কিন্তু নির্বাচন কমিশন আমাদের প্রত্যাশাটাকে সেই জায়গায় রাখতে পারলো না বা রাখছেন না। আমি এখনও বলছি নির্বাচন কমিশন যদি একটু সদয় হন, এখনও সময় আছে, পরিস্থিতি ঠিক করে নেওয়া যাবে। আপনি ভোটের বাইরের পরিবেশ নিয়ে অভিযোগ করলেন, ভেতরের পরিবেশ নিয়ে কি কোনো অভিযোগ আছে? মানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন না সুষ্ঠু পরিবেশে হচ্ছে ভেতরের দিক, বাইরের দিকটা আপনি বলেছেন। বাইরের দিকে তো এরকম অনিয়ম যদি হয়, মানুষকে যদি প্রভাবিত করা হয়, তাহলে তো ভিতরের দিকে তো মানে সব কিছু ঠিক থাকলেও তো লাভ নাই। বাইরে যদি হচ্ছে সমস্যা মানে ক্রিয়েট করে, তাদের একটা করে দেওয়া হয়, প্রভাবিত করা হয়, তাহলে ভিতরে যতই সুষ্ঠু হোক না কেন, বাইরে থেকে বাইরের প্রভাব ওই ভিতরে যে খাটতেছে, এতটুকুই। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন স্বপ্না আক্তার, যিনি নারী বিষয়ক সম্পাদক প্রার্থী রাকসু নির্বাচন।